জঙ্গল পরিষ্কার করতে গিয়ে হঠাৎই বেরিয়ে আসে রহস্যময় একটি মসজিদ। কেউ বলছেন এটি মোঘল আমলের, কেউ আবার দাবি করছেন জিনরা নিজেরাই এই মসজিদ নির্মাণ করেছিল। স্থানীয়দের মুখে মুখে ছড়িয়ে পড়েছে নানা অলৌকিক গল্প। রাতে মসজিদ থেকে আজান ভেসে আসে, আবার কেউ কেউ দাবি করেন সেখানে মানুষ নয়, জিনেরাই নিয়মিত নামাজ পড়ে। ঘটনাটি বগুড়ার গাবতলী উপজেলার এক প্রত্যন্ত জঙ্গলের ভেতরে শতাব্দী প্রাচীন এক মসজিদ ঘিরে চলছে তুমুল চাঞ্চল্য। গাবতলীর বাইগুনি গ্রামের সাঁইপাড়া এলাকায় যখন স্থানীয় ঝোপঝাড় পরিষ্কার করছিলেন, তখন মাটির নিচ থেকে মাথা তুলে দাঁড়ায় একটি গম্বুজ বিশিষ্ট ছোট্ট মসজিদ। মুহূর্তেই খবর ছড়িয়ে পড়ে এলাকায়। বনের ভেতর পাওয়া গেছে অজানা এক মসজিদ। এরপর থেকেই কৌতূহলী মানুষদের ঢল নামতে শুরু করে। প্রতিদিনই দূর দূরান্ত থেকে মানুষ আসেন শুধু এক ঝলক দেখতে শত শত বছর আগের এই স্থাপনাটি। প্রাচীন স্থাপত্য শৈলীতে নির্মিত 16 ফুট দৈর্ঘ্য ও 16 ফুট প্রস্থের এই মসজিদের উচ্চতা প্রায় 18 ফুট। এতে প্রবেশের জন্য পূর্ব দিকে একটি এবং বের হওয়ার জন্য উত্তর দিকে আরেকটি দরজা রয়েছে। উভয়টির উচ্চতা প্রায় 5 ফুট। নির্মাণে ব্যবহার করা হয়েছে পোড়া মাটির ইট, চুন, সুরকি আর পুরনো আমলের গাঁথুরির কৌশল। তবে কোনো রড, সিমেন্ট বা লোহার ব্যবহার নেই। এ কারণেই স্থপতিরা মনে করছেন এটি আধুনিক যুগের নয়, বরং 4 থেকে 500 বছর আগের কোনো সময়ের নিদর্শন। মসজিদের ভেতরে একসঙ্গে 11 জন নামাজ আদায় করতে পারেন। দেয়ালের একপাশে রয়েছে ছোট্ট একটি মেহরাব, যার সময়ের আঘাতেও টিকে আছে অবিকল। দেয়ালের কোণে এখনো দেখা যায় নিপুণ কারুকার্য, আর উপরের গম্বুজে জলজল করছে পোড়া ইটের দুটি, যেন মাত্র কয়েক বছর আগে কেউ নির্মাণ করেছে। দেয়ালের নিচের অংশে এখনো টিকে আছে পাতলা প্লাস্টারের আস্তরণ, অথচ কোথাও নেই কোনো নামফলক, কোনো সাল কিংবা কোনো শাসকের নাম, যার মাধ্যমে জানা যাবে কার আমলে এটি নির্মিত হয়েছিল। স্থানীয় প্রবীণদের ভাষ্যমতে এই মসজিদটি হয়তো মোঘল শাসক বাবরের সময়কার। আবার কেউ কেউ বলছেন আরও আগের কোনো যুগে নির্মিত হয়েছে এটি। যখন এই অঞ্চলে মুসলিম বসতি স্থাপন শুরু হয়, তখনই এই ছোট্ট মসজিদ বানানো হয় নামাজ পড়ার জন্য। তবে এই মসজিদকে ঘিরে এখন সবচেয়ে বেশি আলোচনায় এসেছে অলৌকিক গল্পগুলো। এলাকাবাসীর একাংশ বিশ্বাস করেন রাতে মসজিদের ভেতর থেকে আজানের শব্দ শোনা যায়, অথচ সেখানে কেউ থাকে না। কেউ কেউ দাবি করেন ভেতরে জিনেরা বসবাস করে এবং তারাই নামাজ পড়ে। এই বিশ্বাস এতটাই দৃঢ় যে বহু মানুষ আজও দিনের আলো ছাড়া মসজিদের ভেতরে ঢুকতে সাহস পান না। অনেকে বলেন যারা সাহস করে একা ঢুকেছে কাঁপতে শুরু করেছে। ঝোপঝাড়ে ঢাকা, আগাছায় ভরা সময়ের সঙ্গে মিশে থাকা এক হারানোর ইতিহাসের অংশ। মসজিদের বাইরের দেওয়ালে শ্যাওলা আর আগাছা জন্মে এর প্রাচীনত্বের সাক্ষ্য বহন করছে। কিছু জায়গায় ইট ক্ষয়ে গেলেও সামগ্রিক কাঠামো এখনো টিকে আছে দৃঢ়ভাবে। স্থানীয়দের অনেকে বলছেন এ যেন এক বিস্ময়। শতাব্দী পেরিয়ে গিয়েও ছোট্ট মসজিদ এত অটুট কিভাবে রইল? বগুড়ার বাইগুনির এই রহস্যময় মসজিদ এখন শুধু একটি প্রাচীন স্থাপনা নয়, কৌতূহলের কেন্দ্রবিন্দু। সরকার যদি দ্রুত প্রত্নতত্ত্ব বিভাগের উদ্যোগে এটি সংরক্ষণের ব্যবস্থা নেয়, তাহলে হয়তো জানা যাবে এর প্রকৃত ইতিহাস। ততদিন পর্যন্ত রহস্যে ঘেরা এই ছোট্ট মসজিদটি স্থানীয়দের মুখে মুখে জলজল করে ফিরবে জিনের মসজিদ নামে।